তুই কেন এইসব কথা বলছিস মা? খুবই বাজে ব্যাপারটা হচ্ছে। প্রমাণ ছাড়া এসব কথা কি করে কেউ বলতে পারে? প্রমাণ তো আছেই বদ্রী কাকা। তাহলে আজকের দিনে মানে আমার মেয়ের বৌভাতের অনুষ্ঠানের পর আমি এই নিয়ে কথা তুলি? যে মেয়েটা আমাকে সব সময় পরিবারের সবার সামনে ছোট প্রমাণ করতে চেয়েছে, আমাকে অপমান করেছে, শুধু তাই নয়, আমি মা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি কিনা, এই পরিবারের প্রতি আমি দায়িত্ব পালন করেছি কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছে, আঙুল তুলেছে, সেই মেয়েটা নিজে যে কত বড় ফ্রড সেটাই আমি আজ প্রমাণ করব। আর ও যে নিজের কার্যসিদ্ধির জন্য যে বিয়ে করেছে তা নয়, ওর উদ্দেশ্য আরো খারাপ, খুব খারাপ, আর সেটাই এই ছেলেটা প্রমাণ করবে। কি কি বলেন আপনি? কে প্রমাণ করবে? দীনেশ দা, যে মাত্র আমাকে 2 বছর চেনে, মানে শুধু ওই কলেজের সময়টুকু দেখেছে, সে প্রমাণ করবে? শাশুড়ি মা, আপনি তো আমাকে হাসাচ্ছেন, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। ইন্দিরা, আপনি হাসছেন? মানে সিরিয়াসলি? বাড়ির সবাই কিন্তু খুব সিরিয়াস ইন্দিরা, আর আপনি এখানে উনি যা বলতে চাইছেন ওনাকে বলতে দিন। বেশ, উনি বলুক, আমিও শুনি। তবে সত্যি ভিকি স্যার, আমার না খুব হাসি পাচ্ছে জানেন তো, আর অবাকও লাগছে, আবার তার সাথে সাথে ভীষণ রাগও হচ্ছে। আপনার মা, না না না, আমি ভুল বললাম, আপনার মা, আপনার সৎ মা আমার। আজকে আপনি বললেও আমি চুপ করবো না ভিকি স্যার। আর কেন চুপ করবো বলুন তো? উনি আমাকে সবার সামনে খারাপ করার জন্য যা ইচ্ছা তাই বলে যাবেন, আমার নামে যা খুশি তাই বলে যাবেন, আর আমি চুপচাপ মেনে নেবো সেটা আমি কোনোদিনও মেনে নেব না, কোনোদিনও না। ইন্দিরা সরকার কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করেনি, আর আজকেও করবে না। ইন্দিরা প্লিজ, এত উত্তেজিত হওয়ার আগে ছেলেটার কথা তুইও শোন, আমাদেরও শুনতে দে প্লিজ। ঠিক আছে, ওনারা যখন এত কষ্ট করে গল্পটা সাজিয়েছেন তখন শুনি। কি হলো দীনেশদা, বলো, সবাইকে বলো, তুমি তো আমার বর, তাই না? তো কবে কিভাবে বিয়ে করলাম আমরা? চুপ করে থেকো না দীনেশদা, সবাইকে বলো। ইন্দিরা, রাগ করো না ইন্দিরা। দেখো, আমি তোমার ভালো চাই বলেই তোমার খোঁজ করতে এসেছিলাম। কলকাতায় এসে তোমার খোঁজ করতে করতে আমার সঙ্গে ওনার দেখা হলো। আমি তখন ওনাকে সবটা বললাম। উনি সব শুনে আমায় বললেন যে উনি তোমাকে চেনেন, উনি আমাকে এখানে আসতে বললেন। আচ্ছা, সব বললে? তো কি কি বললে শুনি? মানে এটা বললে যে তুমি আমার বর? যেটা সত্যি সেটাই বলেছি ইন্দিরা, এটা তো মিথ্যে নয়। বিএড পড়াকালীন আমরা প্রেমের স্বীকৃতি দিয়ে একে অপরকে বিয়ে করেছিলাম। তোমরা সেই সময় বিয়ে করেছিলে? উনি যেটা বলছেন সেটা শুনে তুমি হাসছো? তুমি বুঝতে পারছো উনি কত বড় কথা বলছেন? পারছি কাম্মা। বৌদি ভাই, তুমি বলে দাও না যে ওই লোকটা যা বলছে সবকিছু মিথ্যে। হ্যাঁ, একেবারে। ও যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? আমার কাছে সেই সমস্ত প্রমাণই আছে। সেই সব কিছু দেখার পর অন্তত ইন্দিরা আমাদের সম্পর্কটা অস্বীকার করবে না। ইন্দিরাকে যে আমাকে কোনোদিন এই রূপে দেখতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। আসলে ওর এই বাড়িতে আসার পেছনে একটা উদ্দেশ্য ছিল, সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে গেল, তাই না? কিন্তু আমার কাছে তোমার উদ্দেশ্যটা একদম পরিষ্কার হচ্ছে না দীনেশদা। আচ্ছা ঠিক আছে, সেসব নয় পরে শুনবো, আগে প্রমাণটা দেখাও। দেখি এই জালি সার্টিফিকেটগুলো কোথা থেকে ঠিক কিভাবে বার করেছো। তা কি কি এনেছো? জালি ম্যারেজ সার্টিফিকেট,
তাতে আবার আমার সই নকল করা, তাই তো? কই দেখাও সবাইকে, দেখাও দেখি কোন কালে সেই দুটো নোট দেওয়ার সম্পর্ক ছিল, সে নাকি তার বর হিসেবে গল্প বানিয়ে বাড়িতে চলে এলো। দেখাও দেখি তোমার কাছে কি কি প্রমাণ আছে। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। এই দেখুন, এই যে আমাদের বিয়ে সার্টিফিকেট। আর এই যে আমাদের বিয়ের ছবি। সত্যি সত্যি তুমি বিয়ের সার্টিফিকেট জোগাড় করেছো? আবার ছবিও? অনেক হয়েছে। কিন্তু ভিকি স্যার, আমার কথাটা একবার শুনুন প্লিজ ইন্দিরা, প্লিজ। আপনারা একটাও কথা আমি শুনতে চাই না। আরে নতুন করে আর কি কথা বলবে? এতক্ষণ ধরে যা বলছে সবটাই তো গাজোয়ারি করা কথা। দেখি ইন্দিরা দাঁড়ান। কি দেখবেন আপনি? এগুলো নিশ্চয়ই আপনার আগেও দেখা। এবার প্লিজ আমাদের দেখতে দিন একটু। এত বড় একটা সত্যি তুই এতদিন ধরে আমাদের কাছে লুকিয়ে রাখলি? জেঠুমনি, এগুলো সত্যি না, এগুলো মিথ্যা। প্লিজ ইন্দিরা, প্লিজ। এত কিছু দেখার পরও আপনি কিছু বলার বাকি আছে? ভিকি স্যার, এগুলো সব মিথ্যা। আপনারা কেন বুঝতে পারছেন? এগুলো সবাই অনন্যা চ্যাটার্জি সাজানো, সব মিথ্যে। কেন বিশ্বাস করছেন না আপনারা আমার কথা? ভিকি, আমি কিন্তু এটা এক্সপেক্ট করিনি, একদম করিনি। এই ছেলেটা যখন আমাকে ইন্দিরার ব্যাপারে কথাগুলো বললে আমি ভেবেছিলাম যে সবটা ভুল, মিথ্যে। আমি পুরোটা কিন্তু বিশ্বাস করিনি। এখন তো দেখছি না, ও তো মিথ্যে কথা বলেনি। এই ছবি, এই কোর্টের পেপার, এগুলো তো সেটারই সাক্ষী, তাই না? ছি 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 ছি, কি সাংঘাতিক মেয়ে! দেখে দেখে দেখে, কি সাংঘাতিক মেয়ে! দিগন্ত, দেখো দেখো দেখো, সংসারটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আমার ছেলের জীবনটা একেবারে নষ্ট করে দিল, একদম নষ্ট করে দিল। সব কিছুর জন্য দায়ী কিন্তু তোমাদের মা। হ্যাঁ, কোনো খোঁজ খবর নিলেন না, কোনো যোগাযোগ করলেন না কারোর সঙ্গে, আমাদের কাউকে জানালেন না। এই মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দিলেন, ব্যাস। আমার ছেলের জীবনটা একদম শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। মা, তুমি এইভাবে বৌদি ভাইকে ব্লেম করতে পারো না। ব্লেম কেন বলছো গো? সব প্রমাণ তো দেখাই যাচ্ছে। ইন্দিরার দা ভাইয়ের আগেও একটা বর ছিল, তাই তোমরা জেম্মাকে বকছো কেন? আবির, চুপ করে। আচ্ছা জেম্মা, আমি বলছিলাম যে এই কাগজগুলো যে আসল, তার তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু নকল সেটারও তো প্রমাণ নেই বাবা, তাই না? আমি বুঝতে পারছি যে আমাদের সকলের এটা মানতে ভীষণ অসুবিধে হচ্ছে যে ইন্দিরা বিবাহিত ছিল ভিকিকে বিয়ে করার আগে, কিন্তু কোর্ট পেপার, এই ছবি, এগুলো তো মিথ্যে নয়, এগুলো তো সত্যি। এগুলোই তো প্রমাণ যে এতদিন ধরে এই মেয়েটা এই সত্যিটা আমাদের সকলের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল, কাউকে জানতে দেয়নি, কাউকে না। আমার অত সামর্থ্য নেই যে আমি জাল কাগজপত্র বের করতে পারবো। কি হলো ইন্দিরা? এইবার আপনি চুপ করে গেলেন কেন? আপনার হাসি থেমে গেল কেন? বলুন ইন্দিরা, বলুন। এবার সবার সামনে সত্যিটা বলুন, যে প্রতিশোধ নেওয়ার জন্য আপনি বিয়েটা করেছিলেন। বলুন এটা সবাইকে। আপনি বিশ্বাস করছেন যে আমি আগে থেকে বিবাহিত ছিলাম? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে আমার। তার মানে নিশ্চয়ই এটাও মনে হচ্ছে তো যে আমি আপনাকে বিয়ে করেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য? হতেই পারে ইন্দিরা, হতেই পারে। প্রতিশোধ নেওয়ার অনেক কারণ আছে আপনার, তাই আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো?
যদি সত্যি আমার এই লোকটার সাথে আগে থেকে রেজিস্ট্রি হয়ে থাকতো তাহলে যেদিন যেদিন আপনি আমাকে বিয়ে করতে আসেননি সেদিন সেদিন কেন আমি লগ্ন ভ্রষ্ট হয়ে বসেছিলাম বলুন? কেন বসেছিলাম আমি বলুন? আমি আমার বাবাকে ওইভাবে কেন মরে যেতে দিলাম সেদিন? বলুন ভিকি স্যার, বলুন কেন? তোমরা কেন বলতে চাইছো না জেঠুমনি? আমি মিথ্যে বলছি না। এই স্বপ্নে সাজানো সবটা, এই স্বপ্নে সাজানো কথা মিথ্যে, কথা মিথ্যে। চ্যাটার্জি নিশ্চয়ই এটা জানতে পেরেছিল যে আমি আর দিনের দা হয়তো একই কলেজে পড়ি, আর দিনের দা হয়তো আমাকে পছন্দ করে, আর তারপরেই হয়তো এইসব ফটো বাহ বাহ বাহ, আমার পছন্দও ছিল। তুমি তো পুরো সিনেমার মতো গো ইন্দিরা। লগ্নভ্রষ্টা মেয়ে প্রতিশোধ নিতে পাত্তা না দেওয়া ক্রাশকে ব্যবহার করলো। বাহ। ভাবিরা প্লিজ, তুমি শান্ত হও, তুমি চুপ করে এই বিষয়ে কোনো কথা বলো না প্লিজ। চলো 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 পাল্টাই।